নম্বর বলা হয়েছে পিতার দোয়া। দেখেন, কোন সন্তানের জন্য পিতা কোনোদিন বদ্ধ করতে পারে না, সন্তানের জন্য বদ্ধ করতে পারে না। যদি কোনো পিতা বদ্ধ করে থাকে তাহলে বুঝতে হবে যে তার অন্তর এমন একটা আহাজারি এসে গিয়েছে যেটি আর ধরে রাখতে পারেনি। এটি যে গোপন দোয়া, এর প্রভাব এই যে এটা অন্তর থেকে সরাসরি বেরিয়ে আসতেছে। মুসাফির ব্যক্তি যখন সফরে থাকে, মুসাফির যখন সফরের মধ্যে থাকে, তখন সফরে থাকার কারণে সে ব্যক্তি মানে সবই, আত্মীয় স্বজন নেই, কিছুই নেই, সবসময় ভঙ্গুর অন্তর নিয়ে থাকে। কোন সময় কি হয়ে যাবে, যখন তার কোন সমস্যা কেউ করে থাকে, তখন তার অন্তরে এমন একটা আঘাত আসে যে আঘাতটুকু তার অন্তরের মধ্যে একটা তৈরি হয়, একটা আফসোস, কঠিন আফসোস তৈরি হয়। ওই অন্তরে যে আহাজারিটুকু আছে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। দেখছেন, সেটা মানে দোয়ায় না আসলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শক্তিশালী। এরপরে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, সেই মাজলুম যদি কাফেরও হয়, যদি বেঈমানও হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। তার যেহেতু অন্তরে যে আহাজারি রয়েছে, ওই যে গোপন দ্বার, এই তিনটি দোয়ার মধ্যে মূলত গোপনীয়তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটা অন্তর থেকে বেরিয়ে আসে। এই দোয়া পুরোটা অন্তর থেকে এসেছে। এই জন্য মাজলুম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন। হয়তো আজকে অথবা কালকে, একটু সময় নিন, সময় নিতেই পারে সময়, কিন্তু অবশ্যই দোয়া কবুল হবে। আব্বাসী খলিফাদের পরবর্তী সময় তাদের সন্তানরা যখন আব্বাসীদের খেলাফত পতন হয়ে গেল, বস্ত্র গলিতে গলিতে তাদের সন্তানদেরকে দেখা গিয়েছে তারা ভিক্ষা করত। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়া নিহায়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন তাদের একজনকে জিজ্ঞেস করা হয়েছে, কি অবস্থা তোমাদের, এত পাওয়ার, তোমরা কবরে গিয়ে পর্যন্ত মানুষদের উপর আক্রমণ করেছো, এত শক্তি তোমাদের, কিন্তু এখন তোমাদের এই অবস্থা কেন? তখন বলছিলেন, ওই যে মাজলুম ব্যক্তিগুলো আমাদের অত্যাচারের কারণে যে করেছিল, যে আত্মনাদ করেছিল, তাদের অন্তরের যে ক্রন্দন ছিল, সেই ক্রন্দনগুলো আজকে আমাদের উপর এভাবে হয়ে গিয়েছে, আমাদেরকে এই পরিণতির সামনে নিয়ে এসেছে। আমার বন্ধুগণ, মাজলুমের এই আত্মনাদটা এটি এত গোপন বিষয় যে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এটাকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে।